হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। তোমাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বিগত বছরের অর্থাৎ সালের প্রশ্নপত্র তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তোমরা যে সিসিএফ সিলেবাসে অর্থাৎ নতুন সিলেবাসে তোমরা এক্সাম দেবে, একবারই এক্সাম হয়েছে 2024 সালে, সেই প্রশ্নপত্রটি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 উভয় প্রশ্নপত্র আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নপত্রটি খাতায় নোট ডাউন করে নেবে। প্রশ্নপত্রটি দেখলে তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা স্বচ্ছ হয়ে যাবে, তাই আমি আগে তোমাদের প্রশ্নপত্রটি শেয়ার করছি। তোমাদের সিসি 3 পেপারে 6টি 5 মার্কসের প্রশ্ন আসে এবং লিখতে হয় 3টি, টোটাল 15 নাম্বার। তোমাদের এক্সাম হয় 75 মার্কসের, 20 মার্কসের 3টি লিখতে হয় এবং 5 মার্কসের 3টি লিখতে হয়, টোটাল 75 মার্কসের। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটি এসেছিল 2024 সালে সেটি হচ্ছে প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। 2 নম্বর 5 মার্কসের যে প্রশ্নটি এসেছিল প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের গুরুত্ব নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন এসেছিল রমিলা থাপার মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে কি কি স্তরে বিভক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল। এবং 5 নম্বরে যে প্রশ্নটি এসেছিল শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বিবরণ দাও। এবং লাস্ট প্রশ্ন এসেছিল 5 মার্কসের অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, এবার 20 মার্কসের যে প্রশ্নগুলি এসেছিল দেখে নাও। অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। 2 নম্বরে এসেছিল খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্যের ওপর একটি নিবন্ধ লেখো। তারপর এসেছিল সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। এবং তারপর এসেছিল প্রাচীন ভারতে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের উৎপত্তি ও অগ্রগতির বিবরণ দাও। 5 নম্বর এসেছিল গান্ধার ও মথুরা শিল্পশৈলীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং লাস্ট 20 মার্কসে যে প্রশ্নটি এসেছিল ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। এই ছিল তোমাদের সিসি 3 পেপারের প্রশ্নপত্র। এবারে আমি সিসি 3 পেপারের ইংলিশ ভার্সনের প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই প্রশ্নপত্রটি খাতায় নোট ডাউন করে নিতে পারো। এরপরে আমি তোমাদের সিসি 4 পেপারের প্রশ্নপত্রটি বলবো। এই ছিল তোমাদের ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র। ঠিক আছে, এবার সিসি 4 পেপারের প্রশ্নপত্রটি দেখে নাও তোমরা। সিসি 4-এরও তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই, তাই সিসি 4-এরও 6টি প্রশ্ন আসে, 3টি লিখতে হয়। প্রথমে যে প্রশ্নটি এসেছিল পিডেনের তত্ত্ব ব্যাখ্যা করো। 2 নম্বরে এসেছিল ক্যারোলিঞ্জীয় নবজাগরণ সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বরে এসেছিল মধ্যযুগের ইউরোপীয় সমাজে চার্চের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে এসেছিল মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উত্থানের প্রেক্ষিত ব্যাখ্যা করো। 5 নম্বরে এসেছিল ক্লুনির সংস্কার আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এবং তারপর এসেছিল ইউরোপীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ছিল 5 মার্কসের প্রশ্ন। এবার 20 মার্কসেরও আমি প্রশ্ন বলবো, দেখে নাও। প্রথমে যে প্রশ্নটি এসেছিল রোমান সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। 2 নম্বরে এসেছিল দ্বাদশ শতকের নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেখো মধ্যযুগের ইউরোপের নগর ও শহরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তারপর এসেছিল সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। তারপরে এসেছিল 5 নম্বর যে প্রশ্নটি এসেছিল ক্রুসেডের পটভূমি আলোচনা করো। এবং লাস্ট যে প্রশ্নটি এসেছিল খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। তোমাদের সিসি 4 পেপারে একটি প্রশ্ন বলে থাকি, তোমাদের কিন্তু 5 মার্কসের যে প্রশ্নগুলি আসে পরের বছর, অর্থাৎ যারা নতুন স্টুডেন্টরা রয়েছে তোমরা কিন্তু এগুলো 20 মার্কসের করে রাখবে। ঠিক আছে, যেহেতু তোমাদের সিসি 4-এর সিলেবাসটা একটু ছোটো, তাই তোমাদের প্রশ্নটি রিপিট হয়ে থাকে। অর্থাৎ পিডেনের তত্ত্ব যেখানে 5 মার্কসের এসেছিল 2024 সালে, তোমরা যে এক্সামটা দেবে তোমরা 20 মার্কসে করে রাখবে। ঠিক আছে, আমি কিন্তু অলরেডি সাজেশনও দেবো তোমাদের, তাই সাজেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে একবার বলে রাখলাম। ঠিক আছে, এবার ইংলিশ ভার্সন আমি প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তোমরা খাতা দেখে নোট ডাউন করে নাও যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছে।